দর্শক, আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডনে তিনি সেখানে বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাদের সাক্ষাৎ নিয়ে কি আলোচনা হয়েছে এই ব্যাপারটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে জামাতে ইসলাম এবং বিএনপির রাজনীতি নিয়ে বেশ কিছু সমীকরণ তৈরি হয়েছে। আপনারা জানেন যে জামাত ইতিমধ্যে বিএনপিকে কটাক্ষ করে কথা বলছে, বিএনপি জামাতকে কটাক্ষ করে কথা বলছে, জামাতকে যুদ্ধাপরাধী ট্যাগ দিচ্ছে। এছাড়াও একাত্তরের ভূমিকা নিয়ে প্রতিনিয়ত জামাতকে কটাক্ষ করে তারা কথা বলছে। জামাতে ইসলামও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছে না, তারাও কিন্তু বিভিন্ন সময় বিএনপিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা এই সমস্ত কিছু আখ্যা করছেন। তবে হঠাৎ কি কারণে লন্ডনে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকার করতে হলো? একটা কারণ হতে পারে, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তার খোঁজ খবর নেওয়ার জন্য দেখা করা। কিন্তু এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এটার থেকে বরং যুক্তিসঙ্গত আলোচনা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ভারতের একটা মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু সমালোচনা হচ্ছে। যেমন ভারত ইতিমধ্যে বলছে বিএনপিকে ক্ষমতায় বসাতে হলে বা বিএনপিকে ক্ষমতায় বসতে হলে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। এই ব্যাপারটা কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। জামাতের জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যে অনেকটা বেড়েছে এবং রাজনৈতিক অঙ্গনে জামাতের যে কাজকর্ম সেগুলোও কিন্তু ইতিমধ্যে জনসম্মুখে অনেকটা প্রশংসনীয় হচ্ছে। এটা নিয়ে অনেকগুলো পত্রিকায় নিউজ করেছে। আমার দেশের শিরোনামে বলা হয়েছে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ এবং এখানে শুধু জামাতের আমির একা যাননি, তার সাথে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের সেখানে উপস্থিত ছিলেন। খবরে বলা হয়েছে যে দুই দলের সাক্ষাতে সেখানে তারেক রহমান উপস্থিত ছিল এবং দুই দলের যে কথাবার্তা হয়েছে এটা নিয়ে কি আলোচনা হয়েছে এটা এখন পর্যন্ত কেউ গণমাধ্যমে জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষক যারা তারা ধারণা করছে যে এটা হতে পারে যে বিএনপির মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে ভোটকে কেন্দ্র করে। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, কিন্তু জামাত ইসলাম চাচ্ছে যে সংস্কার শেষে দ্রুত নির্বাচন, সংস্কার শেষ করে তারপরে যেন তারা নির্বাচন দেয়। এইগুলো নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা চলছে চতুর্পাশে। তবে জামাতে ইসলাম নির্বাচনের ক্ষেত্রে যত দেরি হবে তত তাদের জন্য একটা লাভ, কারণ ইতিমধ্যে তারা দল গুছাতে পারবে সেভাবে এবং রাজনৈতিক এজেন্ডাগুলো ঠিক সেভাবে বাস্তবায়ন করতে পারবে। আর বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল, সেদিক থেকে কিন্তু বিএনপি এখন নির্বাচন হলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক মাঠে নেই, সেহেতু জামাতে ইসলাম হবে বিএনপির প্রধান প্রতিপক্ষ। এছাড়াও এনসিপি বা আদার্স যে সম্ভাবনার দলগুলো আছে সেগুলোকে নিয়ে একটা প্রধান রাজনৈতিক দল তৈরি করে হয়তো তাদেরকে কিছু সিট টিট দিয়ে একটা ভালো নির্বাচন করার যে চিন্তা ভাবনা এটাও হতে পারে। অনেকে আবার এটাও বলছে যে জামাতের আমিরের বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকারের অন্যতম একটা কারণ হতে পারে যে সিট বাণিজ্য নিয়ে হয়তো বিএনপির সাথে একটা রফা দফা করার একটা প্রক্রিয়া। এরকম অনেক কথাবার্তাই কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। তবে সত্যিকারে কি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, নাকি বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়েছেন যেহেতু তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন, সেই ব্যাপারটাও অনেকে আবার ধারণা করছেন। তবে বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে ভারত যে মন্তব্যটা করেছে জামাতে ইসলামকে নিয়ে, যে বিএনপিকে ভারত ক্ষমতায় বসাবে কিন্তু তাদের প্রধান শর্ত হচ্ছে জামাতে ইসলামকে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। তবে যা কিছুই হোক, রাজনীতিতে নতুন একটা মোড় তো অবশ্যই নিবে এই ব্যাপারটা নিয়ে। এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় এবং তাদের মধ্যে কি আলোচনা হয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।